হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। দীর্ঘ 29 দিন সিয়াম পালন করার পর আজকে সকালে ঈদের নামাজ পড়ে চলে আসলাম বাড়িতে। সকালবেলা ঈদের জামাতে যাওয়ার আগেই বাড়ি থেকে নুডলস আর সেমাই খেয়ে নিয়েছিলাম। নামাজ পড়ে বাড়িতে এসে দেখি মা পোলাও, মুরগির রোস্ট আর গরুর মাংস রান্না করে ফেলেছে। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই দিনে আমরা ভালো কিছু রান্না করে খাবো, এটাই স্বাভাবিক। প্রতি ঈদের মতো মা এবারও মুরগির মাংস, গরুর মাংস রান্না করে নিল। আর দুপুরের জন্য রান্না করবে খিচুড়ি, গরুর মাংস। আমি সকালে আমার প্লেটে নিয়ে নিচ্ছি পোলাওটা আমি একটু বেশি পছন্দ করি। তো আমি এখন পোলাওর সাথে নিয়ে নিব একটা মুরগির রোস্ট হিসেবে আমি একটা লেগ পিস নিয়ে নিলাম। আমার কাছে লেগ পিসটা খেতে অনেক ভালো লাগে। আমি লেগ পিসের সাথে এখানে একটু মুরগির ঝোল নিয়ে নিব। রোস্টের সাথে ঝোল না হলে খেতে ভালো লাগে না। তো আমি এখন নিয়ে নেব গরুর মাংস। আজকে গরুর মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আশা করি অনেক ভালো হবে। তেলের সাথে থাকা মাংসটা আমি খেতে অনেক পছন্দ করি, তাই আজকে আমাদের বাড়িতে তেলের সাথে থাকা মাংস নিয়ে আসছিল। এখন আমি আমার প্লেটে 2 পিস নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, শসা আর নিয়ে নেব লেবু। আমি এখানে মুরগির রোস্ট ভেঙে নিচ্ছি। এক লোকমা মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম আজকের মাংসটা সেই মজা হয়েছে। যেহেতু দীর্ঘ 29টা রোজা রাখার পর আজ সকালে প্রথম নাস্তা করব, তো আমি প্রথমে বুঝে ফেলেছি যে তেমন খেতে পারবো না। সকাল থেকে কেমন জানি পেটটা ভরা ভরা লাগতেছে, যদিও আমি আগে সেমাই আর নুডলস খেয়ে নিয়েছিলাম। এমনিতে মুরগির রোস্ট আর গরুর মাংস আমার অনেক ফেভারিট, আর এমনিতে ঈদের দিনে রান্না অন্য দিনের চেয়ে অনেক স্পেশাল হয়। আজকে গরুর মাংসটা একটু তেল এবং ঝাল বেশি দিয়ে রান্না করেছে, আর রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। গরুর মাংস আমরা একটু জাল জালই পছন্দ করি। আর সকালে আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নামাজ পড়ার আগে আজকে আমরা নুডলস এবং সেমাই খেয়ে গিয়েছিলাম। তো মিষ্টি খাওয়ার পর একটু জাল ভালোই লাগে। তো খাবার ফাঁক দিয়ে আমি 7 আপ খেয়ে নিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।